তো আজকে বানাবো কেক, তার জন্য নিয়ে নিয়েছি এখানে ডিম, ময়দা, সরি চিনি, এটা ময়দা, আর এই বাদাম নিয়েছি কারণ কাজু যেটা আনছিলাম কাজু শেষ হয়ে গেছে। প্রথমবার যখন কেক বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার মানে সেখানে কাজু শেষ হয়ে গেছে আর কাজু আনা হয়নি। তো এই বাদাম ছিল, এই বাদামটাই দিয়ে দেবো, কাজু আর দেবো না। আর এখানে কিশমিশ আছে, কিশমিশ হাফটা শেষ হয়েছে, হাফটা আছে। আর বেকিং পাউডার আর একটা আছে ফ্রিজে আছে। আর এই যে এটাও শেষ হয়ে গেছে, এটা নামটা আমি ভুলে যাচ্ছি। তো এটার হাফটা আছে, হাফটা শেষ হয়ে গেছে। আর এখানে কতগুলো ট্রে আছে, একটা বড় একটা ছোট আছে, আরগুলো সব মাঝারি। বড়গুলো সব শেষ হয়ে গেছে, ছোটও শেষ হয়ে গেছে। ছোট একটা আর বড় একটা বেঁচে গেছে, ছোটোর একটা বড়র একটা বেঁচে গেছে। আর মাঝারিগুলোই আছে, মাঝারিগুলো আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। মাঝারিগুলো পাঁচটা আছে আর বড় একটা ছোট একটা। তো চলো আমি প্রিপারেশন স্টার্ট করি। চিনিটা তো চলো চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিই, কারণ হাতে ফেটাতে হলে সময় লাগে, তার জন্য মিক্সিতে গুঁড়ো করে নেবো চিনিটা। আর বেকিং পাউডার আর একটা নিতে হবে, এটাতে কম আছে, এটাতে একদম কম আছে, একটু আছে। তো এটা ভর্তি, এটা নেবো। তো চলো চিনিটা গুঁড়ো করে নিয়ে আসি, তারপরে কাজ হচ্ছে। তো আমি এখানে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি, প্রায় 12টার মতো ডিম নিয়েছি। আর এখানে এরপর দেবো চিনি গুঁড়ো। আর তোমরা কী ভাবছো আমি ভুল করে ময়দা দিয়ে দিয়েছি? একদমই না, এখানে দিচ্ছি চিনি। চিনিটাকে গুঁড়ো করার পর পুরো ময়দার মতো লাগছে, তাই না? আমি এখানে প্রায় 10 কাপের চিনি দেবো। এই যে ছোটো কাপটা দেখছো, এটারই 15 কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে। তো চলো এটাকে চিনিটা দেওয়ার পর ভালো করে মিক্সড করতে হবে। হ্যাঁ জানি এই কেক তৈরি রেসিপির ভিডিওটা আমার অনেক দিন আগেই পোস্ট করা উচিত ছিল, এখন অনেকটাই লেট হয়ে গেছে। বাট কী বলতো, ভিডিওটা করা থাকলেও এই যে ভয়েস ওভার দেওয়ার মতো কোনো ইচ্ছে ছিল না। কী বলতো, মানুষের মন যখন ভালো থাকে না, তখন সব কিছু করতে ভালো লাগে। বাট ভিডিওটা করতে আমি ভালোবাসি, তাই মন খারাপ বলো যাই বলো, হাসি মুখে ভিডিওটা সবসময় করার চেষ্টা করি। বাট এইটা না ভয়েস ওভার আমি দিতে পারছিলাম না, অনেক ভিডিও করা হয়ে আছে, বাট ভয়েস ওভার আমি দিতে পারছি না বলে ছাড়াও হচ্ছে না। আমি কতদিন পরে আবার ভিডিও ছাড়ছি। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে মিক্সড করাও শুরু করে দিয়েছি। এটাকে ভালো করে ফেটিয়ে নিই চলো। তার তো এখানে ডিম আর চিনিটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ময়দাটা দিয়ে দেবো। ময়দাটা আমি দিয়ে দিয়েছিলাম প্রায় 15 কাপের মতো। তো ময়দাটা দেওয়ার পর না একটু ঠিক ভাব চলে আসবে। তারপরে আমি ওই জন্য দুধটা দিয়েছিলাম, যাতে ভালো করে মিক্সড করতে পারি, না হলে না একদম ঠিক ভাবটা চলে আসে। তো তার জন্য ওই ভালো করে ফাটানো হচ্ছিল না।
চলো সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করার পর এরপর দিয়ে দেবো সাদা তেল দেওয়ার পর আবার ভালো করে মিক্সড করতে হবে। তো চলো এখানে আগে সাদা তেলটা দিয়ে মিক্সড করে নিই। এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার। তো এটা আগের দিন যে কেক তৈরি করেছিলাম এর আগে, তো সেখানে কাটা ছিল, এই কাটা প্যাকেট থেকে এটা নিচ্ছি। তো কেকটা বেক করতে দেবো, তার জন্য এখানে আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তো চলো কেকটা বেক করতে পারবো সব।
আচ্ছা, আমি এখানে কুকারে কেকটা বেক করব না, কারণ আমাদের কেক তৈরি করার মেশিন আছে। এটা অনেক বছরের মেশিনটা, অনেক বছরের পুরনো মেশিনটা। সেটার ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। অন্য কোনো দিন যদি ভিডিও করে থাকি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো কেকটা রেডি হওয়ার পর কেমন দেখতে হয়েছিল সেটা তোমাদের দেখাই। তো এই একটাই কেক দুই দিকে দেখো পুড়ে গেছে, আর মাঝখানটা দেখো কাঁচা রয়ে গেছে। কেন এরকম হয়েছে বুঝতে পারলাম না। আর বাকি কেকগুলো সব ঠিকই হয়েছে। তো কতগুলো কেক হয়েছে সেটা চলো তোমাদের দেখিয়ে দিই। আর কেকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, বাট এই একটাই কেক যেটা বড় প্যাকেট ছিল কেকটার সব থেকে, সেটারই এরকম হয়েছে। বাট এর আগে এরকম হয়নি। আমি তো এইবার প্রথমবার কেক তৈরি করছি তা নয়, এর আগে অনেকবার কেক তৈরি করেছি। আর এবছরও এর আগে কেক তৈরি করা হয়ে গেছে, বাট সেবারেও এরকম হয়নি। বাট এই বড় প্যাকেটটারই এরকম দুদিকে পুড়ে গেল, কেন কিছু জন্য বুঝতে পারলাম না। তো কারণটা আমি আজও বুঝতে পারিনি কেন পুড়ে গেছে। কেকের একটু ব্যাটার বেশি হয়ে গেছিলো, সেটাই কেক তৈরি করার যে মেশিন কিনছিলাম না, তার সঙ্গে এই কাঁশিটা দিয়েছিল, যেটাতে এখন সব কিছু খাওয়া হয়, তো তাতেই দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো সুন্দর হয়ে গেছে, এটাও সুন্দর হয়েছে। বাট ওই কেকটারই দুপাশে পুড়ে গেল, কেন জানি না। বাট খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। নিজে বানিয়েছি তাই তো সুন্দর বলতেই হবে, তাই না? এমন কোনো কথা নেই, সত্যিই ভালো হয়েছিল। সবাই খেয়ে তাই কমেন্ট করছিল।